হাই গাইস, ঈদ মুবারক টু এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু টক টু এনিওয়ান। এটা খুবই ফেমাস এবং পপুলার বই ওয়ার্ল্ড ওয়াইড। সো এটার মধ্যে কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো আপনাকে খুবই আহ, পথ চলার মধ্যে সাহায্য করবে। সো এই কথা নিয়ে আজকে আমি ভিডিওটা মেক করব। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে তোমার পাবলিক স্পিকিং এ একটা তোমার সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু তুমি ঠিকঠাক ভাবে ডেলিভার স্পিচটা দিতে পারোনি? এরকম কখনো পরিস্থিতি হয়েছে? অর ইউ মিট সামওয়ান নিউ বাট ইউ ডোন্ট নো হাউ টু ব্রেক দ্য আইস? এরকম কখনো পরিস্থিতি হয়েছে তোমার সাথে? আজকের ভিডিওতে আমি বলবো হাউ টু টক টু এনিওয়ানের 5টি টেকনিক। 5টি টেকনিকে তোমার কি কি পরিবর্তন আনতে পারে তোমার লাইফে। ফার্স্ট অফ অল, তোমার সোশ্যাল লাইফটা পরিবর্তন আনতে পারে। তারপর তোমার ক্যারিয়ারের একটা পরিবর্তন আনতে পারে, এবং কি তোমার পার্সোনাল রিলেশনশিপে ম্যাসিভ ইমপ্রুভ আনতে পারে। একটি ছেলের গল্প বলি। ছেলেটির নাম ছিল আরিয়ান। ছেলেটি খুবই ইন্ট্রোভার্ট ছিল, ঠিক মতো নিজেকে প্রকাশ করতে পারতো না, সেটা অফিসে হোক, পার্টিতে হোক এবং পরিবারের সাথে হোক। ও নিজেকে নিজে ভাবতো যে হোয়াই ইটস সো হার্ড টু কানেক্ট উইথ পিপল। সে আসলে নিজেকে প্রকাশ করতে পারতো না, ঠিক মতন কথা বলতে পারতো না। সো একদিন হঠাৎ করে এই হাউ টু টক টু এনিওয়ান বইটি সে পায় এবং সে এটা পড়া শুরু করে, এবং তারপর এই বইটি সবকিছু তার লাইফের চেঞ্জ করে দেয়। এভরিথিং ইজ চেঞ্জড। 1 নম্বর টেকনিকটি হচ্ছে স্মাইল উইথ ইউর আইস। বইটি বলে, স্মাইল নট উইথ জাস্ট ইউর লিপস বাট উইথ ইউর আইস, দ্য ফ্লাডিং স্মাইল। মানে হচ্ছে, শুধু আপনি মুখ দিয়ে বা ঠোঁট দিয়ে হাসবেন না, আপনি আপনার চোখ দিয়েও হাসবেন। মানে আপনি যখন, মানে টেকনিকটা হচ্ছে কি, আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন তখন আপনি নর্মালি যদি মানে চুপচাপ থাকেন, মানে উনি ভাববে যে আপনি হয়তো বা ওনার কথাটা মনোযোগ দিয়ে শুনতেছেন না, এরকম একটা টাইপ ফিল করবে। বাট আপনি যদি তার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, চোখ দিয়ে, হ্যাঁ, মানে একটু আই কন্টাক্ট, তারপর আপনার এই যে মুখের হাসি, তো এগুলো দিয়ে যদি আপনি কথাটা তার মানে আপনার মুখে রাখেন, আপনার ওনার কথাটা শুনেন আপনি, তাহলে উনি ভাববে যে আপনার ওনার কথাটা আপনি ভালোভাবে উপভোগ করছেন। সো সেকেন্ড টেকনিকটি হচ্ছে স্টিকি স্মল টক। স্টিকি স্মল টক বলতে বুঝিয়েছে যে যে শুধুমাত্র আপনি ছোট কথা বলে শেষ করে দিবেন এরকম কোনো কিছুই না। আপনি, আপনাকে কেউ জিজ্ঞেস করলে কেমন আছো, হ্যাঁ, তো আপনি শুধুমাত্র বলে শেষ করে দিবেন না যে ভালো আছি, এরকম কোনো কিছু বলে শেষ করবেন না। বলবেন যে ইউ ক্যান সে দ্যাট আই এম গ্রেট, হ্যাঁ, আই জাস্ট ট্রাই নিউ কফি ইন ধানমন্ডি। সো আপনি মানে কথাটা, মানে মেইন জিনিসটা হচ্ছে আপনি শর্টকাটে আপনি কথা শেষ করবেন না, আপনি কথাটা একটু লেন্দি করবেন। সো এটা মানুষের শুনতে ভালো লাগে এবং আপনাদের কথা কনভারসেশনটা একটু লেন্দি করবে। ইটস গুড। সো 3 নাম্বার যে টেকনিকটি সেটি হচ্ছে দ্য বিগ বেবি পিভট। সো আপনারা হয়তো বা খেয়াল করবেন, যখন একটা বাচ্চা কারো দিকে তাকায় তখন তাদের শুধুমাত্র ঘাড়টা ঘুরিয়ে কথা বলে না, তাদের ফুল বডিটা মুভমেন্ট করে তারপরে তাকায়। সেটা এই জায়গায় মেইনলি বুঝিয়েছে যে যখন আপনি কারোর সাথে কথা বলবেন শুধুমাত্র আপনাদের ঘাড় ঘুরিয়ে কথা বলবেন না, আপনাদের ফুল বডিটা তাদের দিকে টুয়ার্ড করে তারপর কথা শুনবেন বা বলবেন। এটা যে কোনো কথা যদি আপনি শোনেন তাহলে যে বলবে তার কাছে খুবই গ্রেটফুল লাগবে। এটা একটা ভদ্রতাও বোঝায়। সো 4 নম্বর টেকনিকটি হচ্ছে নেম ম্যাজিক। মানুষের কাছে তাদের নামটা খুবই স্পেশাল, এবং লেখক বলেছেন ইউজ দেয়ার নেম অফেন বাট ন্যাচারালি। তাদের নামটা ন্যাচারালি ইউজ করতে বলেছেন। লাইক আমি যখন একটা মানুষকে কিছু বলবো, অর্ণব, দ্যাটস গ্রেট আইডিয়া, বা নাইস মিটিং ইউ অর্ণব, এই যে অর্ণবটা বললাম এটা হচ্ছে তাকে স্পেশাল একটা ফিল দিবে। সো 5 নাম্বার এবং সর্বশেষ যে টেকনিকটা সেটা হচ্ছে নেভার দ্য নেকেড ইন্ট্রোডাকশন। নিজেকে আপনি কখনো বোরিং ভাবে ইন্ট্রোডিউস করবেন না, যে আমি শুধুমাত্র পড়াশোনা করি, এটা বলে আপনি শেষ করবেন না। এখানে আপনি সুন্দর করে গুছিয়ে আপনি একটু একটু লেন্দি ভাবে আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন। অ্যাজ লাইক, I am studying marketing and I am passionate about building my own brand someday. এতে কিউরিসিটি বাড়ে, প্রশ্ন বাড়ে, আপনাদের কথা লেন্দি হবে। সো
এটাই ছিল 5টা টেকনিক। সো শর্টলি আবার বলে দিই যে 5টি টেকনিক, সেগুলো হচ্ছে স্মাইল আইস নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে স্টিকি অ্যান্ড স্মল টক, নাম্বার 3 হচ্ছে ফুল বডি পিভট, নাম্বার 4 হচ্ছে নেম ইউজেস, এবং সর্বশেষ নাম্বার 5 হচ্ছে ইন্টারেস্টিং ইন্ট্রোডাকশন। সো এই বইটি শিখায় তুমি কি বলছো সেটা গুরুত্বপূর্ণ, বাট তুমি কিভাবে বলছো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। হাউ টু টক টু এনিওয়ান এর যে 5টা টেকনিক আমি বলেছি, এগুলো আপনার লাইফের সাথে অ্যাপ্লাই করলে আমি শিওর আপনারা একটি ভালো রেজাল্ট পাবেন। সো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নতুন বুক রিভিউতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।